গাজার তীব্র সংকটের মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে জানা গেছে যে ৬টি দেশ গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই দেশগুলো যাদেরকে ঐতিহ্যগতভাবে ইসলামী সহমর্মিতা ও সমর্থনের প্রতীক হিসেবে দেখা হতো, তারা সরাসরি বা প্রত্যক্ষভাবে গাজাবাসীর মানবাধিকার, নিরাপত্তা ও পুনর্বাসন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ে স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। গাজায় সাধারণ জনগণ যারা দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে আছে, এই বিশ্বাসঘাতকতা থেকে গভীর হতাশার শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দেশের নীতি ও পদক্ষেপের কারণে ত্রাণ সরবরাহ বিলম্বিত হয়েছে, পুনর্বাসন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৬ মুসলিম দেশ এই আচরণ কেবল মানবিক সংকটকে বাড়ায়নি, বরং গাজার রাজনৈতিক পরিস্থিতিকেও জটিল করেছে। তারা পূর্বের সমঝোতা এবং চুক্তি হ্রাস করেছে, ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতাও কঠিন হয়ে পড়েছে। এই দেশগুলো বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক চাপে গাজার পক্ষের জন্য সহায়তা দেওয়া থেকে বিরত হয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদের কার্যক্রম হামাসের প্রতি সীমিত সমর্থনের চেয়ে বিরোধিতার দিকে সুনির্দিষ্ট হয়েছে। এই পরিস্থিতি গাজার সাধারণ মানুষকে হতাশ করেছে, কারণ তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ৬ মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা শুধু গাজার স্থিতিশীলতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। এটি মুসলিম বিশ্বের মধ্যে আস্থা ও সংহতির সংকট তৈরি করছে। এছাড়া গাজার জনগণ ভবিষ্যতে আন্তর্জাতিক সমর্থনের উপর কম নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের জন্ম দিচ্ছে। সবশেষে বলা যায়, গাজাবাসীর সঙ্গে ৬ মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা একটি নতুন মানবিক ও রাজনৈতিক সংকটের সূচনা করছে। এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার চ্যালেঞ্জ করছে এবং গাজার সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ, কূটনৈতিক চাপ ও বাস্তবসম্মত সহায়তা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।